জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা হোসেয়ার গ্রন্থ, 2 অধ্যায়, 16 থেকে 17 পদ, 21 থেকে 22তম পদ। ধর্মভ্রষ্ট ইসরায়েলকে ভগবান আবার কাছে টেনে নেবেন, তাকে বেঁধে রাখবেন স্নেহ মমতার বন্ধনে। স্বয়ং ভগবান এই কথা বলছেন, আমি এবার আমার এই ভ্রান্ত জাতিকে বিমুগ্ধ করে মরুভূমিতেই নিয়ে যাব। সেখানে তার হৃদয়কে শোনাবো কত কথা। মরুভূমিতে সে তো আমার ডাকে সাড়াই দেবে, যেমন দিত তার সেই যৌবনের দিনে, যেমন দিয়েছিল সেই মিশর দেশ ছেড়ে চলে আসার দিনে। ওগো ইসরায়েল, সেদিন আমি তোমাকে আমার বাগদত্তা বধূ করে তুলব, চিরকালের মতো। আমার বাগদত্তা বধূ করে তুলব ধর্ম ও ন্যায়ের বন্ধনে, স্নেহ মমতারই বন্ধনে। তোমাকে আমার বাগদত্তা বধূ করে তুলব বিশ্বস্ততারই বন্ধনে। আর তখনই ভগবানকে চিনতে পারবে তুমি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 145, 2 থেকে 9তম পদ। ধুয়ো, ওগো ভগবান, তুমি দয়াময়, করুণানিধান তুমি। ওগো, প্রতিদিন প্রশস্তি করব তোমার, নাম কীর্তন করব তোমার চিরদিন চিরকাল। ভগবান, আহা কত মহিয়ান, কত না বন্দনীয় তার মহত্ব, তার তো হয় না পরিমাপ। একটি প্রজন্ম আর একটি প্রজন্মের কাছে শুনিয়ে যাবে তোমার কর্মলীলার স্তুতি, জানিয়ে যাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা। আহা, কি উজ্জ্বল তোমার মাহাত্ম্যের গরিমা, অপরূপ কত কি করেছ তুমি। আমি সেই সব কথা সকলকে শোনাব। সকলে বলবে, কি দারুণ কর্মশক্তি তোমার। আর আমি তখন বর্ণনা করব তোমার মহত্বেরই কথা। গুণগান গেয়ে তোমার এত মঙ্গলকর শত কাজের স্থিতি সকলকে শোনানো হবে। তুমি এত ধর্মময় বলে সবাই করবে হর্ষধ্বনি। ভগবান দয়াময়, করুণানিধান, তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। ভগবান সকলের ভালো করে থাকেন, তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 9 অধ্যায়, 18 থেকে 26তম পদ। একজন স্ত্রীলোকের আশ্চর্য রোগ মুক্তি আর এক মৃত বালিকার পুনর্জীবন লাভ। একদিন যিশু উপদেশ দিচ্ছিলেন যখন, এমন সময়ে একজন ইহুদি সমাজ নেতা তার কাছে এসে প্রণত হয়ে বললেন, আমার মেয়েটি এই মাত্র মারা গেছে, আপনি এসে তার গায়ে একবার হাত রাখুন, তাহলে সে নিশ্চয়ই বেঁচে উঠবে। যিশু তখনই উঠে তার সঙ্গে চললেন। শিষ্যেরাও তাদের সঙ্গে গেলেন। সেই সময় 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল এমন একজন স্ত্রীলোক পেছন থেকে এগিয়ে এসে যিশুর পোশাকের ধারটুকু স্পর্শ করল। সে তখন মনে মনে ভাবছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। যিশু ঘুরে দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে বললেন, মা, আর ভেবো না,
তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে। সেই মুহূর্তেই স্ত্রীলোকটি ভালো হয়ে উঠল। যিশু সেই সমাজ নেতার বাড়িতে পৌঁছে দেখতে পেলেন সেখানে বাঁশি বাজিয়েরা রয়েছে আর লোকেরা হইচই করে ভিড় করছে। তিনি তখন বললেন, তোমরা এখান থেকে চলে যাও, মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। ওই সব লোককে তখন সেখান থেকে বের করে দেওয়া হলো। যিশু এবার ঘরের ভেতরে গিয়ে মেয়েটির একটি হাত ধরলেন আর সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়ালো। এই ঘটনার কথা সেই অঞ্চলের চারিদিকেই রাষ্ট্র হয়ে গেল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।